দেখো, আরও একটা সুন্দর সকালের শুভ সূচনা হয়েছে আজ। তারপর আমার ক্লাস আছে বলে তাড়াতাড়ি একটু উঠতেও হয়েছে। যাই হোক, তাদের সেখানে মনে হয় দরজাটা ভাঙা হবে, সেই জন্য অনেক লোকজন এসেছে দেখছি। এদিকে বিস্কিট বের করে আমি রিমুকে দেবো বলে দাঁড়িয়ে আছি, ভেঙে দিইনি বলে ও আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। আজকের ক্লাসটা একটু দেরিতে, সেই জন্য একটু ধীরে সুস্থে সব কিছু করছি। মা এখানে আনাজ কাটছে, আর আমি ভাবলাম যে আমি সেই বিস্কুট একটা বের করে খাই। এই বিস্কুট এখন আর বের করি না, রিমুকেই যখন যা দেওয়ার তখন দিই। তো রিমু আবার আমার পায়ের কাছে এসে বসে আছে। তারপর বইটা পড়লাম, ও চুপচাপ একটু শুনলো বেশ মন দিয়ে। তারপর ওকে খেতেও দিয়ে দিলাম। আর মার আনাজ কাটাও প্রায় শেষের দিকে। আমার জন্য রুটি আর জিলিপি মা রেখেছিল। তো এর মাঝে আবার বাবা ফোন করছে। বাবা ভাবছে আমি তাড়াতাড়ি আজ ক্লাসে যাবো। আমি বললাম যে না, দেরিতে ক্লাস আছে। এদিকে রেমু তো এখানে বসে আছে, আর মা আমার সাথে একটু গল্প করছিল। এই রুটিটা এদিকে বেশি হয়েছে, আমি বলছি আর খাবো না। তো রেমু আবার চিৎকার করছে বলে ওকে মুড়ি দিয়ে এলাম, আর মাকে অল্প কিছুটা গুড় দিলাম। মা ওই রুটিটা খেয়ে নেবে বলে। তারপর আমার সময় হয়ে গেছে দেখে ওষুধ খেয়ে নিলাম। আর মার আনাজ কাটা তো শেষ হয়ে গেছে, আগেই বলেছিলাম। তারপর আমি মাঠের দিকে একটু গেছিলাম, কারণ আজকের খুব সকাল থেকেই গাছ কাটা হচ্ছিল, যতটা অংশ বাকি ছিল পুরোটাই আজকে শেষ হয়ে গেছে। যাই হোক, তো আমি টুকটাক কিছু ভিডিও করছিলাম আর ছবিও কিছু তুলেছি। তারপর হঠাৎ মন চাইলো যে নিজের সাথে একটু ছবি তুলি। যেই ভাবা সেই কাজ। আর আমার তো বদমাইশের শেষ নেই। তো এরকম ভিডিও করতে করতে মন চাইলো যে গাছটা একবার উঠে দেখি। যদিও জানি পুরোটাই উঠে যাব না, কারণ সমান্তরাল তো আর নয়, উঁচু নিচু আছে আঁকাবাঁকা। তো যাই হোক, কিছুটা উঠে তো দেখা যেতেই পারে। ভাবনা অনুযায়ী সেরকম উঠে কিছুটা দেখলাম, পুরোটাই আর উঠিনি। তারপর কয়েকটা ছবি তুলে নিলাম, আর ভাবছি এবার বাড়ি যেতে হবে, কারণ সময় তো একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আর আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাবে। তো তারপর ভাবনা চিন্তা শেষ করে কিছু ছবি তুলে নিয়ে বাড়ি চলে এসে দেখি এখান থেকে দরজাটাও খুলে নিয়ে চলে গেছে। রিমু বাইরে বসে আছে, বসে বসে চুপচাপ দেখছিল। তারপর ঘরে এসে আমার কাছে বসছে। যাই হোক, তো ওকে আবার খেতে দিলাম। আর এদিকে বাবা বাজার থেকে চলে এসছে তেল আর বাদাম নিয়ে। এগুলো কাঁচা বাদাম, তো বাড়িতেই ভাজা হবে। তারপর অল্প ক্রিম মেখে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার ক্লাসের উদ্দেশ্যে। সত্যি বলতে কি, বেলা অনেকটা হয়েছে, কিন্তু তাও যে ঠান্ডা কী আর বলবো। তো কিছু কিছু জায়গায় চালন কান্ডি করে রাখা আছে, মানে উঁচু করে রাখা আছে দাদুদের যে গাছ কাটা হয়েছে। তো এখানে ভ্যানেই যে সব লোড হচ্ছে, আমাদের সেখান থেকেও আনতে যাবে পরে। আর আমি দেখো একটু ভিডিও করলাম, তারপর নিজের ঢং করে এরকম ছবি তুলছি, একটা ভিডিও করছি। আর এখানে আবার বালি তুলছে, কোথায় নিয়ে যাবে হয়তো। তারপর বলতে বলতে পৌঁছে গেছি। তবে একটা ব্যাপার হচ্ছে যে আজকের কম জন এসছে। তো সেজন্য যারা এসছে তারা জিজ্ঞেস করছে খালি যে স্যার ক্লাস হবে না কি হবে না। স্যার বলছেন হবে না কেন, নিশ্চয়ই হবে। যাই হোক, আমি চুপচাপ বসেছিলাম উপরে। তারপর ভাবলাম নিচে নেমে একটু বসি, কারণ ক্লাস হলে তার ওপরে এরকম বসে থাকতে পারবো না, খাতায় লিখতে হবে। তো তারপর ঝটপট নিচে বসে পড়লাম। আর রাস্তা দিয়ে কোথায় কিসের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, প্রচারে বেরিয়েছে, সেটাই শুনছিলাম। আর মুখের এরকম অঙ্গভঙ্গি করে ছবি তুলছি। ভাগ্যিস স্যার দেখেনি। যাই হোক, এত কিছুর মধ্যেও এই কম জনেও কিন্তু ক্লাসটা বেশ ভালোই হয়েছে, জানো তো। আর কিছু নতুন ঠিকঠাক হয়েছে যে ব্যাপার, দেখা যাক সেগুলো কতটা কী হয়। হঠাৎ দেখি মিশো থেকে আমাকে ফোন করছে, কেন ফোন করছে ভগবান জানে। তো এমনি ধরলাম, কেন কী কল তাও বুঝতে পারলাম না। তো তারপর ক্লাস শেষে চাল ভাজা কিনে নিয়ে আবার বালি দেখতে দেখতে বাড়ির পথে যাচ্ছি। আর স্কুলটাকেও দেখছিলাম। সত্যি বলতে স্কুল লাইফে পড়াকালীন সময়টা এত সুন্দর ছিল, দেখলেও এখন যেন স্বপ্নের মতো মনে হয়। যাকে, তো এখন আমার তেমন কিছু ভিডিও করার নেই, তো টুকটাক এমনি কয়েকটা ছবি তুলছিলাম। আর এখানে শাকতলা যে দিয়েছিল, শাক তো কত বড় হয়ে গেছে, বড় বলতে বলতে বুড়ো হতে গেল। যাকে, তো আমাদের সেখান থেকেও কিছু কাঠ লোড হচ্ছে, দেখা যাচ্ছে সেটাও আমি দেখছিলাম আর আস্তে আস্তে। আর এখানে কে ঘরে আগুন দিয়েছে, এই কাঠগুলো কারা নেবে জানি না। এরকম যাওয়ার সময় দেখে গেছিলাম, আসার সময়ও দেখছি রাস্তার পাশে বোঝাই করা। এদিকে দেখো একটা সাদা ছাগল, একটা কালো ছাগল, কার কোনটা পছন্দ সেটা বলো। যদিও এটা আমাদের বাড়ির নয়। যাই হোক, তো এই ড্রেসটা এত ভালো লাগছে, সেজন্য আবার কিছু ছবি তুললাম। আর এখানে তলায় জমিতে জল দেওয়া হচ্ছে পুকুর থেকে, সেটাও দেখতে দেখতে যাচ্ছি। আর এই দাদুদের গাছ দেওয়া হয়েছিল, জায়গাটা অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যাকে, এদিক সেদিক করে কাঠ রাখা আছে, আর বাচ্চাগুলো এখানে খেলছে, সেগুলো দেখতে দেখতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। আর রেমো দেখো ঘুমিয়ে কাঁদা। যাই হোক, তো পোশাক আশাক ঝটপট পাল্টে তেল মেখে স্নান করে এলাম। আর বাবাই যে কিছু কফি তুলে এনেছে, চাল ভাজা আর খাওয়া হয়নি, তো মেশিন ভ্যানে করে একদম সব কাঠ বোঝাইয়ে চলে গেল। মা ঠাকুরের কাছে খাবার দিয়ে গেছে, আর আমিও ফুল দিচ্ছি। আর মনে মনে ভাবছি যে গাছটা ছিল কত ছায়া দিত, কত সুন্দর হয়েছিল। দেখতে দেখতে সবই চলে যাচ্ছে, কোনোটা প্রাকৃতিক বিপর্যয়,
আবার কোনোটা বাধ্য হয়ে কাটতে হচ্ছে, যখন যেরকম পরিস্থিতি হয়। যাই হোক, বাবাও ফুল দিয়ে দিল আর আমরা সবাই ঝটপট দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। বাবা আজকে সকালে বাগানে একটু বিষও দিচ্ছিল। যাই হোক, তো এখানে আমি আবার একটু বিকেলের দিকে না, দুপুরের দিকে গেছিলাম খাওয়া দাওয়ার পরে কোথায় কীরকম কাঠ রাখা আছে দেখার জন্য। এগুলো নাকি অন্য কারা কিনেছে দাদুদের বাড়ির, তো তারা পরে এসে নাকি নিয়ে যাবে। আর আমার পেছনে যে শুকনো কাঠটা দেখছো, ওটা একটা নারকেল গাছ ভেঙে পড়ে গেছিলো, তো সেটারই অংশ পড়ে আছে। যেখানে যেখানে যেরকম কাঠ আছে সেগুলোই আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। সত্যি বলতে অনেক কাঠই আছে, তার মধ্যে আমার একটা সহজ সরল কাঠ পছন্দ হয়েছে, একদম সোজা, আমি সেটা নিয়ে এসেছি। মা ওখানে কিছু হিসেব লিখছে, তাদের বাড়িতে দেখো বলা নেই কোয়া নেই কিছু নেই, ঘরে জল দেওয়া হোক, গাছে জল দেওয়া হোক, বাগানে জল দেওয়া হোক, সব করে এরকম করে। তারপর আর শুতে ইচ্ছে করেনি, একটু পরে উঠে চলে এসেছি, মাও এসেছিলো। তো তাদের বাড়ির কাকু আর দাদু মিলে আরও সবাই এসছে, ঠাকুমা, ছোটো ভাই, কাকিমা সবাই মিলে জ্বালানি বয়ে নিয়ে যাচ্ছে। তাদের কাকিমার কী হয়েছে ভগবান জানে। দেখো, আমাদের নিজের জায়গা, নিজের জমি, নিজের গাছপালা, আমি আর মা দেখছি বলে গায়ে লেগে গেছে নাকি কী জানে, একা একা বিড়বিড় করে বকছে, অনেক এটা সেটা কথা বলছে। সেসব কথা নাই বা তুলি। আর কী বলতো, যে যেরকম তার কথাবার্তা কালচারও সেরকমই হবে। এদিকে আমাদের দেখতে পেয়ে রেমু এসে হাজির বাগানের মধ্যে দিয়ে। যাই হোক, তো আমি কাঠের ছোটো অংশগুলো তুলে এরকম ছবি দেখছিলাম, মানে বলতে চাইছি ছবি তুলে সেই ছবিটা দেখছিলাম আর কি। যাই হোক, এই যে পাতা আর ডালপালা আছে এগুলো বাড়িতেই থাকবে। আর মা কিছু নারকেল গাছের অংশ সেগুলো ভেঙে টেঙে নিচ্ছে, নিয়ে বাড়ি গেল। রিমোর সাথে সাথে গেছে, আর আমি বাগানে ঘুরে একটু ভিডিও করছিলাম, কলা গাছগুলো দেখছিলাম। সত্যি বলতে এই প্রথমবার বিকেলে এরকম ঠান্ডা পড়া সত্ত্বেও আমি মাথায় বাঁধিনি, দেখতে এসেছি। অথচ তাদের সত্যি যে মুখের ভাষা, মানে কী আর বলবো। যাকে, তো বাগানে ঘুরতে ঘুরতে কয়েকটা ছবিও তুললাম, ভালো লাগছিলো দেখতে। তারপর দেখলাম এই কুঁড়িটা, এটা মনে হয় আগামীকাল ফুটবে, সেই জন্য ভাবলাম তুলে নিয়ে বাড়ি যাই। তো তাদের তো বেশ কিছু বার ধরে তুলছে, আবার কিছু অর্ধেক রাস্তায় রেখে দিয়ে যাচ্ছে, আবার পরে নিয়ে যাচ্ছে। আর আমি সেই যে আমাদের যেগুলো আছে সেখান থেকে 3টে পালা নিয়ে এলাম, নিয়ে এসে ভাবলাম যে একটা চকলেট খাই। সেই জন্য ঝটপট একটা চকলেট খেলাম, রেমুকে মুড়ি খেতে দিলাম, আর কুঁড়িগুলো পরপর সাজিয়ে রাখলাম। এদিকে মা ডেকেছে, মানে মাকে ডেকেছে একজন ঠাকুমা, তাদের বাড়ির নতুন কাকিমার বাপের বাড়ি থেকে এই যে সমস্ত আনাজ মিষ্টি দিয়ে গেছে সেগুলো রাখার জন্য। মা বারবার বারণ করছিল, আমিও বারণ করছিলাম, কিন্তু ঠাকুমা শোনেনি। যাকে, ওলকপি আছে, আবার কতগুলো ওলকপি দিয়ে গেছে, বাদাম ভাজি অল্প একটু আছে, আমি সেটা এমনিই খেয়ে নিয়েছি। তারপর অল্প চানাচুর আর অল্প ঝুরি ভাজা দিয়ে মুড়ি খেলাম, চাও খেলাম। এদিকে সময় মতো ওষুধও খাওয়া হলো রাতে। তারপর আজকের এই যে সাধারণ খাবার দাবার। যাকে, মশারি দেখতে দেখতে কোণেগুলো তো ফুটেছে সেটাও দেখলাম, মাকে ওষুধও দিয়ে দিলাম। আজকের মতো ঘুমিয়ে যাই, চলো সবাই ভালো থেকো, টাটা।